এই প্রথমবার আমি লেটার এমব্রয়ডারি ট্রাই করলাম। এর আগে এই কাজটা কিন্তু আমি কখনোই করিনি। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। হোলিতে কেমন সবাই আনন্দ করলে বলো? আমিও কিন্তু খুব আনন্দ করলাম। আমার মেয়ের নামের প্রথম অক্ষর যেহেতু এ, তাই আমি এই এ লেটারটা দিয়ে এমব্রয়ডারিটা করলাম। এই লেটার এমব্রয়ডারি করার জন্য প্রথমে কিন্তু আমরা যেই লেটারটা এমব্রয়ডারি করতে চাই তার যে আউটলাইনটা ওইটা কিন্তু প্রথমে সেলাই করে নিতে হবে। এখানে আমি একটা কালো সুতো দিয়ে এ লেটারটার যে আউটলাইনটা সেইটা কিন্তু পুরো ব্যাক স্টিচ দিয়ে সেলাই করে নিচ্ছি। এখানে কিন্তু আমি কালো সুতো দুতার ব্যবহার করেছি। একদম পাতলা করে আউটলাইনটা সেলাই করতে হবে। যত পাতলা করে সেলাই করা যাবে ততই কিন্তু দেখতে সুন্দর লাগবে। একদম দেখো কতটা সূক্ষ্ম আর সুন্দর লাগছে সেলাইটা। এরকম কিন্তু আমরা যতটা জায়গা আউটলাইন আছে ততটা একটু একটু করে সেলাই করে নেব। আর এই স্টিচটা করতে কিন্তু খুব একটা সময় লাগে না, খুব সহজে হয়েও যায়। আর আমি আশা করি যে এই ব্যাক স্টিচটা প্রায় তোমরা সবাই পারো। এইভাবে প্রথমে আউটলাইনটা করে নিতে হবে। আউটলাইনটা করে নেওয়ার পরে যে যেরকম তোমরা ডিজাইন তৈরি করেছো সেই হিসেবে বাকিটা সেলাই করতে হবে। আমি এখানে কিছু ফুল পাতা এগুলো অ্যাড করেছিলাম মাঝখানটায়, এ লেটারের মাঝের অংশটায়, তাই আমি কিন্তু প্রথমে ডালটা সেলাই করে নিচ্ছি। আর আমি ডাল সেলাই করার জন্য এখানে ডাল ফোড় বা স্টিম স্টিচটা ব্যবহার করে নিচ্ছি। এই ডাল সেলাইতে আমি বরাবরই এই ডাল ফোড় বা স্টিম স্টিচটা দিয়েই পছন্দ করি। একটা সবুজ সুতো দিয়ে আমি প্রথমে ডালটা সেলাই করে নিচ্ছি। ডাল সেলাইটা হয়ে গেলে আমি কিছু রঙিন কলি করে নেব, যার ড্রয়িংটা আমি আগে থেকেই কিন্তু করে রেখেছিলাম। ড্রয়িংটা করে রাখলে কিন্তু পরে কাজ করতে খুবই সুবিধে হয়। কলি করার জন্য কিন্তু আমি ডিপ গোলাপি কালারের একটা সুতো নিয়ে নিয়েছি। আর তার সুতো নিয়ে আমি কিন্তু ফিশবোন স্টিচ দিয়েই এখানে কলিগুলো সেলাই করে নিচ্ছি। ফিশবোন স্টিচটা খুবই সহজ আর খুবই তাড়াতাড়ি হয়ে যায়। পাতা করো বা কলি, যে কোনো শেপের ডিজাইন করতে চাও, গোল শেপ বা পাতা যেরকম শেপে হয় সেরকম শেপই, যে কোনো শেপ খুব সুন্দরভাবে হয়ে যায় আর খুব সহজে এবং তাড়াতাড়ি হয়েও যায়। এই জন্য আমি কলি তৈরি করার জন্য কিন্তু ফিশবোন স্টিচটাই অ্যাপ্লাই করেছি এখানে। গোলাপি কলিটা করা হয়ে গেলে আমি কিন্তু কিছু হলুদ কলি করে নেব। একদম বাসন্তী হলুদ কালার যেটাকে বলে সেরকমই। গোলাপির সাথে এই হলুদ কালারের কলিগুলো খুবই সুন্দর লাগছিল। একে একে কিন্তু আমি সবগুলো কলি সেলাই করে নিলাম। কলি সেলাইটা হয়ে গেলে আমি এবারে পাতা সেলাই করতে চলে যাব। পাতা সেলাই করার জন্য কিন্তু আমি একটা সবুজ কালারের সুতো নিয়েছি। এই সবুজ কালারটা কিন্তু একদম গাঢ় যে সবুজ সেটা কিন্তু নয়। এটা যেরকম টিয়া সবুজ বলে না, টিয়া পাখি যেরকম রঙের সেরকম রঙের, ওই রকম একটা সুতো নিয়ে আমি পাতাটা সেলাই করে নিচ্ছি। ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে আমি জানি না, কিন্তু আমি যখন সেলাইটা করছিলাম পাতাটা তো এত সুন্দর লাগছিল, মনে মনে ভাবছিলাম এই কালারটা আগে কেন করিনি পাতাতে। কি সুন্দর পুরো অরিজিনাল যে নরম নরম পাতাগুলো যেরকম কালারের হয় না, পুরো ওই কালারটাই এসছিল। এরপরে আমি ফুল তৈরি করার আগে ফুলের বৃন্তটা করে নিচ্ছি এখানে সাটিন স্টিচ ব্যবহার করে। প্রথমে বৃন্তটা কিন্তু ডিজাইন করে রাখলে কাজটা করতে খুবই সুন্দর হয় এবং খুবই তাড়াতাড়ি হয়ে যায় কাজটা। একটু একটু করে সাটিন স্টিচ ব্যবহার করে আমি পুরো বৃন্তটা সেলাই করে নিলাম। এরপর ফুল সেলাইতে চলে আসব। আর ফুল সেলাই করার জন্য আমি ওই একই গোলাপি কালারের সুতোটা ব্যবহার করে নিয়েছি। আমি এই প্রথম কিন্তু ফুল সেলাই করার জন্য সাটিন স্টিচ না ব্যবহার করে আমি কিন্তু ফিশবোন স্টিচ ব্যবহার করেছি। ওই যেরকম পাতা সেলাই করি না ওই রকম একটা একটা ফুলের পাপড়ি আমি ফিশবোন স্টিচ দিয়ে একটু একটু করে সেলাই করে নিচ্ছি। প্রথমে কিন্তু ভেবেছিলাম আমি হলুদ কালারের সুতো দিয়েই ফুলটা সেলাই করব, কিন্তু পরে দেখলাম গোলাপি কালারটা খুবই ভালো লাগছিল, তাই ওটা দিয়েই সেলাইটা করলাম। তোমাদের কেমন লাগলো এই লেটার এমব্রয়ডারিটা তোমরা জানিও কিন্তু। আর আমার ভিডিও যদি ভালো লাগে শেয়ার করে পাশে থেকো।